السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল রিজিক পৃথিবীতে রেখেছেন। সেই আল্লাহরই সমস্ত প্রশংসা, যিনি মানুষকে উত্তম নেয়ামত, উত্তম রিজিক দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য হালাল এবং হারামের পথকে স্পষ্ট করে দিয়েছেন, যিনি আমাদেরকে এমন সুস্পষ্ট রাস্তার উপর ছেড়ে গেছেন, যেই রাস্তায় যারা থাকবে তারা সহি সালামতে জান্নাত পর্যন্ত পৌঁছিতে পারবে, আর যারা সেই রাস্তা ছেড়ে দেবে তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অনেক ভাইরাই প্রশ্ন করে থাকেন জমি জায়গা সংক্রান্ত মাসলা, আর বিশেষ করে জমি বন্ধক রাখা সম্পর্কে। বিষয়টি মানুষের রিজিকের সাথে সম্পর্কিত। এই রিজিক হালাল না হারাম? হালাল এবং হারামের বস্তুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু। তার উপর নির্ভর করছে মানুষের ইবাদত বন্দেগী, মানুষের দোয়া কবুল হওয়া, এমনকি মানুষের নির্ধারিত হচ্ছে তার উপর ভিত্তি করে স্থান জান্নাত না জাহান্নাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়ুমা লাহমিন নাবাতা মিনাস সুহুদ ফান্নারু আউলা বিহ। যে কোনো গোশত, মাংস, রক্ত যদি তৈরি হয় হারাম খেয়ে, সুহুদ অর্থাৎ হারাম, হারাম ভক্ষণ করে যদি গোশত মাংস তৈরি হয়, ফান্নারু আউলা বিহ, তাহলে সেই গোশতের অধিকারী হচ্ছে জাহান্নাম, সেই গোশতের হকদার জান্নাত নয়। অর্থাৎ সেই ব্যক্তি, যে ব্যক্তির গোশত রক্ত তৈরি হলো, শরীর তৈরি হলো, লালিত পালিত হলো, সেই ব্যক্তি হারাম ভক্ষণ করে, হারাম পান করে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে হালাল রিজক, পবিত্র রিজক ভক্ষণ করতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদার মানুষেরা, তোমরা তোমাদেরকে যে পবিত্র রিজক আল্লাহ দান করেছেন সে রিজক ভক্ষণ করো। পবিত্র আহার দান করেছেন পৃথিবীতে, সেই আহার তোমরা গ্রহণ করো। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ রিজক দান করেছি তোমাদেরকে, সেই রিজক হতে পবিত্র তাইয়্যিবাত, পবিত্র পাক হালাল রিজক তোমরা ভক্ষণ করো। এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই হালাল রিজক ভক্ষণ করে ওয়াশকুরু লিল্লাহ, তারই শুকরিয়া জ্ঞাপন করো, তার শুকরিয়া আদায় করো। খাও হালাল রিজক এবং তারপরে শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে রিজক দান করেছেন, যে আল্লাহ তোমাকে অন্ন দান করেছেন, তার শুকরিয়া আদায় করো। হালাল খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর বান্দা হয়ে থাকো, যদি তোমরা আল্লাহর বান্দা হও, সত্যি সত্যি আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাও, আর তোমাদের ইবাদত বন্দেগী কাজে আসুক, তাহলে তোমরা হালাল রিজিক খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে, যেই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলিমদেরকে করেছেন হালাল রিজক ভক্ষণ করার, সেই আদেশই দান করেছেন রাসূলগণকে। তাই অন্য আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই ইরশাদ রয়েছে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পাক পবিত্র হালাল বস্তু ভক্ষণ করো। রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধিবিধানের ঊর্ধ্বে রাখেননি, বরং তারাও শরীয়তের বিধানের আওতাভুক্ত। তাদের জন্য শরীয়তের বিধিবিধান হালাল হারাম, জায়েজ নাজায়েজ, করণীয় বর্জনীয় সবকিছু মেনে চলা ফরজ ছিল। ইয়া আইয়ুহার রাসূল,
হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পাক পবিত্র বস্তু ভক্ষণ করো, ওয়া আমালু সালিহা, এবং সৎ আমল করো। তাহলে পাক বস্তু খেয়ে হালাল রিজিক গ্রহণ করে তারপরে সৎ আমল করতে হবে, আমালু সালিহা, তাহলে আমল সৎ হবে, আমলগুলি কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন সাধারণ মুমিন মুসলিমদেরকে, সেই আদেশই করেছেন আম্বিয়া এবং রাসূলগণকে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসটিতে বড় তাকিদ করেছেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, যে আদেশ আল্লাহ মুমিনগণকে করেছেন সে আদেশই আম্বিয়া এবং রাসূলগণকে করেছেন। আয়াত দুটি উল্লেখ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কতক লোক আছে যারা হারাম ভক্ষণ করে কিন্তু তারা দোয়াও করে। অনেকের চোখে তারা ধার্মিক, কিছু ধর্মকর্ম করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, মানে নামাজ পড়ে। সার্বিক ক্ষেত্রে ইবাদত বন্দেগী মানে সবকিছু মেনে চলা, যেমন নামাজ পড়া, যেমন হালাল খাওয়া, যেমন অন্যান্য গুনাহ থেকে বেঁচে থাকা, তেমনি হারাম রিজিক থেকে বেঁচে থাকা, হারাম উপার্জন থেকে বেঁচে থাকা, হারাম ভক্ষণ করা, হারাম পান করা থেকে বেঁচে থাকা, নিজেকেও বাঁচিয়ে রাখা, নিজের পরিবারের যারা সদস্য রয়েছে তাদেরকেও হারাম থেকে বাঁচিয়ে রাখা। কিন্তু অনেকে আমরা ভেবে থাকি খুব সংকীর্ণ অর্থে যে ধার্মিকতা হচ্ছে দু চারটি কাজের নাম, নামাজ পড়লে, মসজিদে যাতায়াত করলেই হয়তো ধার্মিকতা, ইসলামিক আকার আকৃতি রাখলেই হয়তো ধার্মিকতা, পাঞ্জাবি টুপি রাখলেই ধার্মিকতা। তো এইরকম হয়তো বাহ্যিক কিছু ধার্মিকতা আছে যার ফলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই শ্রেণীর মানুষরা যারা খুব কাকুতি মিনতি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, রুব্বা রাজুলিন আশআসা আকবার, অনেকে এরকম আছে ধুলো ধূসরিত, একেবারে সাদা সিধা মানুষ হয়তো দেখতে, কোনো অহংকার নেই। অহংকারীর দোয়া আল্লাহ কবুল করেন না। যে প্রয়োজন মনে করেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের, তাকে কেন আল্লাহ দেবেন? কিন্তু এই ব্যক্তি অত্যন্ত নমনীয় ব্যক্তি, একেবারে সাধারণ জীবন যাপন করে, ভালো সুন্দর হয়েও থাকে না, এমনকি সাধারণ জীবন যাপন করে। আর কি করে? ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে হাত সম্প্রসারিত করে, হাত লম্বা করে আর দোয়া করে আল্লাহর কাছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আল্লাহর দিকে হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ এই দাও, হে আল্লাহ সেই দাও, হে আল্লাহ এই করো এই করো, খুব দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এত দোয়া করে কিন্তু তার অবস্থা কি? ওয়া মাতআমুহু হারাম, তার খাদ্য হচ্ছে হারাম, যা খায় তা হারাম। ওয়া মাশরাবুহু হারাম, যা পান করে তা হারাম। ওয়া মালবাসুহু হারাম, লিবাস পোশাক তার পরিশ্রমে ব্যবহার করে তা হচ্ছে হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, দৈনন্দিন সে হারামই খেতে থাকে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেণীর লোকদের উপর আশ্চর্য হয়ে বলছেন যে এই লোকটি দোয়া কেমন করে কবুল হবে? দোয়া তো খুব কেটে কেটেই করে, কিন্তু তার সবকিছু হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই লোকটি দোয়া কি করে কবুল হবে? তাহলে বোঝা গেল যে হারাম যদি কেউ ভক্ষণ করে তাহলে দোয়া কবুল হয় না। দোয়া কবুল হতে বাধা হচ্ছে, একটি হচ্ছে কি? হারাম খাওয়া। যেমন দোয়া কবুল হয় বাধা হচ্ছে শিরক। যে ব্যক্তি শিরক, কবর মাজারে যায়, পরশের মেলায় যায়, চাদর চড়িয়ে আসে, বা অন্তরে শিরকি কুফরি আকীদা আছে যে ওলিয়া ওলিয়া আল্লাহর নেক বান্দারা, পীর মুর্শিদিন, তারা আল্লাহর কাছ থেকে নিয়ে দিতে পারে, তাদেরকেও আল্লাহ দেন না, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন। যাও যার কাছে নুয়াল্লিহি মা তাওয়াল্লাহ, যেদিকে সে ফিরতে চায় সেদিকে আল্লাহ ফিরিয়ে দেন, আল্লাহ দেন না তাদেরকে। তাহলে মুশরিকদেরকে আল্লাহ দিতে চান না, কারণ মুশরিক আল্লাহর মুখাপেক্ষী নাই, তারা কবর মাজার, দেবী দেবতা, পীর মুর্শিদ তাদের মুখাপেক্ষী, তাদের কাছে আশাবাদী তারা। আর দেন না আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। অহংকারীকে দেন না, কারণ অহংকারী নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, কারো মহতাজ মনে করে না নিজেকে। সে নিজেকে আর রাহুস্তাকানা মনে করে যে আমি সচ্ছল, আমি যথেষ্ট, যা আছে আমার কাছে যথেষ্ট, সেই জন্য আল্লাহ দেন না। যাই হোক, হালাল হারামের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারীর, সহিহ মুসলিমের, আল হারাম আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িন, হালাল সুস্পষ্ট, কি হালাল তা সাধারণ মানুষের জন্য সুস্পষ্ট, সাধারণ মানুষও জানে যে কি হালাল। ওয়াল হারামও বাইয়িন, আর হারামও স্পষ্ট। একটু যদি জানার চেষ্টা করে তাহলে কি হালাল কি হারাম তা স্পষ্ট। অনেক সময় হালাল হারাম, বরং বেশি সময়
বেশিরভাগ সময় হালাল এবং হারাম শরীয়তের জ্ঞান যদি কমও থাকে, সাধারণ জ্ঞান দিয়েও বিবেক বিবেচনা করতে পারে যে এটি আমার জন্য হালাল হবে না হারাম হবে। একজনের টাকা পয়সা নিলাম, নেওয়ার পরে ওয়াদা খেলাপ করলাম, হালাল না হারাম নিজেই বুঝতে পারছি। এই আচরণটি যদি আমার সাথে করতো তাহলে কেমন লাগতো? একজনকে কি ওয়াদা করলাম যে তোমাকে ভিসা দেবো এই দেবো, ওয়াদা করলাম, দিলাম না। এই আচরণটা যদি আমার সাথে করতো তাহলেই বুঝতে পারতাম, কমন সেন্স এই বুঝতে পারতাম এগুলোর জন্য শরীয়ত লাগে না। কোরআন এবং হাদিস যদি নাও জানা থাকে তবু মানুষ বিবেক দিয়ে বুঝতে পারে যে এই আচরণ যেটি আমি করছি সেটি আমার সাথে করলেও আমাকে কষ্ট হতো। এইভাবে বহু ক্ষেত্রে হালাল হারাম নিজেই বোঝা যায়। এইরকম সুদ হারাম, ঘুষ হারাম, এগুলি সাধারণ জ্ঞান দিয়ে বোঝা যায়। কোরআন এবং হাদিসের জ্ঞান যদি নাও থাকে মানুষের কাছে, সুদ ঘুষ এগুলি যে হারাম, এগুলি যে জুলম, এগুলি যে শোষণ, এগুলি যে অত্যাচার, সাধারণ জ্ঞান দিয়ে বোঝা যায়। মানুষকে আল্লাহ যতটুকু বিবেক দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চিন্তা করতে বলেছেন, মানুষকে চিন্তা করতে বলেছেন, মানুষকে অন্তর দিয়ে হৃদয় দিয়ে কাজ নিতে বলেছেন। চিন্তা এটি হচ্ছে নিজের, আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানকে কাজে লাগানো। আল্লাহ যে মানুষকে হৃদয় দিয়েছেন সেই হৃদয় দিয়ে ন্যায় অন্যায় হিতাহিত বিবেক বিবেচনা করার আল্লাহ দাওয়াত দিয়েছেন, আহ্বান করেছেন। উপরন্তু মানুষের জ্ঞান ফেল করতে পারে, সঠিক সিদ্ধান্তে উপনীত না হতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত নাযিল করেছেন, কোরআন এবং হাদিস নাযিল করেছেন, যাতে করে যেখানে পদস্খলন ঘটতে পারে, যেখানে ভুল হতে পারে সেখানে সঠিক গাইড করে দেওয়া হয় কোরআন এবং হাদিস দিয়ে। ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হালাল এবং হারাম যে দুই দিকে স্পষ্ট, তার মাঝামাঝি কিছু বস্তু আছে, কিছু বিষয় আছে যেগুলি একটু সন্দেহের বিষয়, একটু অস্পষ্ট, মুশতাবিহাত। হারামও মনে হচ্ছে আর হালালও মনে হচ্ছে, কতক বস্তু আছে। ওয়াবাইনাহুমা মুশতাবিহাত, কিছু বস্তুর কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিকাংশ ক্ষেত্রে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এমনকি সাধারণ মানুষের জন্য। আর কতক বস্তু রয়েছে, কত বিষয় রয়েছে যেগুলোর ক্ষেত্রে সন্দেহ রয়েছে। একবার করে মনে হচ্ছে যে হারামই হবে মনে হয়, আর এবার মনে হচ্ছে যে না হালাল হতেও পারে, হতেও পারে হালাল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, এই সন্দেহজনক বস্তুগুলি সম্পর্কে বা বিষয়গুলি সম্পর্কে অনেকেই জানে না, অনেকেই জানে না, সবাই জানে না, এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বলেছেন কি? তাহলে বোঝা গেল যে এমন কিছু নেই যে যার হুকুম সবাই জানে না। অনেক কাসীরুম মিনান নাস জানে না মানে অনেকেই জানে আবার। হ্যাঁ, তার মানে আহলে ইলম আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বলেছেন যে উলামায়ে কিরাম, যাদের কাছে কোরআন এবং হাদিসের গভীরতা জ্ঞান রয়েছে, গভীর জ্ঞান রয়েছে, কোরআন এবং হাদিস সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, যাদের কাছে সাহাবায়ে কেরামের সিরাত সম্পর্কে, তাদের আদর্শ সম্পর্কে জ্ঞান আছে যে তারা কোন পথের উপরে ছিলেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন সম্পর্কে জ্ঞান দিয়েছেন, তাদের জন্য স্পষ্ট সেগুলি। যেমন আমাদের দেশে অনেকেই টানা হাঁচড়া করে সিগারেট নিয়ে, জর্দা নিয়ে, তামাক জাতীয় জিনিস নিয়ে, এইসব নিয়ে টানা হাঁচড়া করে। এক শ্রেণীর লোকেরা খাওয়ার জন্য মাকরু করে, হালাল তো করতে পারে না, হালাল করে না, কিন্তু টেনে টেনে কমপক্ষে মাকরুতে নিয়ে গেলে খাবো, যদি মাকরুতে নিয়ে চলে যেতে পারি তাহলে খাবো। জর্দা, তামাক, সিগারেট, বিড়ি, এই জন্য টেনে টেনে কোন রকম করে মাকরুতে নিয়ে যায়, দলিল নেই, কিছু নেই, কিন্তু টেনে টেনে নিয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখতে হবে যে কোরআন এবং হাদিসে কি আছে। কোরআন এবং হাদিসে আল্লাহ তাইয়্যিবাতকে হালাল করেছেন আর খাবায়েসকে হারাম করেছেন। এটি হচ্ছে সাধারণ কায়দা, সাধারণ নীতিমালা ইসলামের। ওয়াহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আল্লাহ বলেছে তাইয়্যিবাতকে তোমাদের জন্য হালাল করা হয়েছে। ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, খাবায়েসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। সুতরাং উলামায়ে কেরামরা দেখবেন যে এগুলি খবিস না তাইয়্যিব, ভাত রুটির মতো, চাল ডালের মতো পাক পবিত্র, একেবারে যে কোনো জায়গায় খাওয়া যাবে, মসজিদে বসে খাওয়া যাবে, দিনের মজলিসে খাওয়া যাবে, ভালো মানুষের সামনে খাওয়া যাবে, বাবা মায়ের সামনে খাওয়া যাবে। না, এগুলি পেশাব পায়খানায় খায়, পেশাব পায়খানা করতে গিয়ে পেশাব পায়খানা হয় না, ক্লিয়ার হয় না, তখন খেতে হয় বিড়ি, সিগারেট, তাই না? বোঝা গেল যে খবিস জায়গা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, যে দোয়া পড়ে ঢুকছেন আপনি, যেখানে খবিস খাবায়েসগুলি থাকে, জিন্নাত শয়তানগুলি থাকে, সেই জায়গায় যাওয়ার পরে যেসব বস্তুর প্রয়োজন হয় তার বোঝা গেল সেগুলো খাবায়েস। আর ভালো জায়গায়, পবিত্র জায়গায়, মুকদ্দাস জায়গায় যেগুলি খাওয়া যায় না, যেগুলি পান করা যায় না, তাহলে বোঝা গেল সেগুলি হচ্ছে খাবায়েস, এই কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আরো বলেছেন যেগুলি সম্পর্কে সন্দেহ হয়, যতদিন পর্যন্ত না জানতে পেরেছে ভালো আলেমের কাছে ততদিন বেঁচে থাকো, আর জেনে নিয়েছি স্পষ্ট যে হারাম হারাম, কিন্তু জানতে না পেরেছো বেঁচে থাকো। ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যেই ব্যক্তি সন্দেহের বস্তুগুলি থেকে, সন্দেহের বিষয়গুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো,
সেই ব্যক্তি তার দ্বীনের হেফাজত করলো, ইসলামের হেফাজত করলো, তাহলে খাঁটি মুসলিম হয়ে থাকলো। আর নিজের মান সম্মানের হেফাজত করলো, অপদস্থ হবে না দুনিয়াতেও আখেরাতেও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপদস্থ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করবে না, না দুনিয়াতে না আখেরাতে। যে ব্যক্তি সন্দেহজনক থেকে বেঁচে হতে পারে আমার জন্য জায়েজ, কিন্তু আমি জায়েজ হলেও নেব না। রাস্তায় যদি দাঁড়িয়ে আপনি পান করেন কাজবশত, তাহলে হয়তো অত বড় অপরাধ নয়। হ্যাঁ, রাস্তায় দিয়ে যাচ্ছেন আর পান করছেন, পিপাসা লেগেছে, পান করছেন, আপনি একটা পেপসির বোতল নিয়ে এনেছেন আর পান করছেন আর যাচ্ছেন রাস্তায়। সাধারণ মানুষ অহরহ করছে, কেউ তাকায় না, কিন্তু একজন সম্ভ্রান্ত মানুষ যদি হন, আপনি করতে পারছেন না, নিজের মান সম্মানের কথা চিন্তা করছেন, লোকের কাছে অপদস্থ হবে বলে, আরে এইরকম লোক দেখলাম রাস্তায় এরকম পেপসি খাচ্ছে যাচ্ছে। দুনিয়ার কিছু লাঞ্ছনা রয়েছে মানুষের কাছে, হ্যাঁ, মানহানির ব্যাপার স্যাপার রয়েছে। আর আখেরাতে তো রয়েছে, সন্দেহের বস্তুতে যে ব্যক্তি পড়লো সেই ব্যক্তি যেন হারামে পড়লো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে অংশটুকুতে বলছেন, ওয়ামান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম। যে ব্যক্তি সন্দেহের বস্তুগুলি করে ফেললো, সন্দেহের কাজগুলি করে ফেললো, সন্দেহের বস্তু খেয়ে ফেললো, পান করে ফেললো, সেই ব্যক্তি হারামেই নিমজ্জিত হলো, হারামে লিপ্ত হলো সে। আসল বিষয়বস্তুগুলির দিকে ফিরে আসি। বিষয়বস্তু হচ্ছে জমি সংক্রান্ত মাসলা মাসাইল। প্রথম মাসলা হচ্ছে জমি আদি করা, আদি করা বলি আমরা। আরেকটি মাসলা হচ্ছে জমি ভাড়া দেওয়া, আরেকটি মাসলা হচ্ছে জমি বন্ধক রাখা। আর বন্ধক রাখা মাসলায় হচ্ছে জমি বন্ধক রেখে জমি থেকে উপকৃত হবে কি, পয়সার গরজ আছে, এমনি পয়সা দেবে না, বিশ্বাস করতে পারে না যে পয়সা দিলে ফিরিয়ে দেবে কি দিবে না, একটু বন্ধক রাখো, জমি দিলেন বন্ধক রেখে। এখন এই জমি থেকে ফসল যা আসবে তা খাবে কে, পাবে কে? এইসব প্রশ্নের উত্তর আজকে দেবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম কথা হচ্ছে জমি আদি করা, এই বিষয়টি, অর্থাৎ একজন জমিওয়ালা কিন্তু সে জমি নিজে চাষবাস করতে পারেন না, তার ব্যস্ততার কারণে হোক বা তার যথেষ্ট জমি জায়গা থাকার কারণে, যে কোনো কারণে হোক, বিদেশে আছে, যে কোনো অবস্থা হতে পারে, নিজের জমি আছে কিন্তু নিজে সেই জমিগুলি আবাদ করতে পারে না। সুতরাং কোন এক ব্যক্তিকে, যে ব্যক্তি চাষাবাদ করতে চায়, তাকে দিয়ে দিল আর বললো যে এই যে জমি রয়েছে, এই জমির ফসল তুমি, যেহেতু তোমার হচ্ছে মেহনত পরিশ্রম আর আমি এই জমির মালিক, সুতরাং যা ফসল উৎপাদিত হয়ে আসবে তা থেকে তুমি এতটা পরিমাণ ভাগ হিসাবে দেবে। এখানে প্রশ্ন হচ্ছে কিভাবে এটা নেবে? ভাগ হিসাবে, অর্থাৎ অর্ধেক তুমি নেবে, অর্ধেক আমি নেব। যদি নয় যে অর্ধেক হইতে হবে, 3 ভাগ করে 2 ভাগ তুমি নেবে, যেহেতু তোমার মেহনত খুব বেশি, আজকাল জমি জায়গায় চাষাবাদ করে মেহনত খুব বেশি, সুতরাং 2 ভাগ তুমি নেবে, আমি 1 ভাগ নেব। অথবা মেহনত কম, তাই 2 ভাগ আমি নেব, জমির মালিক, আমার বেশি গরজ নেই দেওয়ার জমি, 2 ভাগ আমি নেব, তুমি 1 ভাগ, তোমার মেহনতের কারণে তুমি 1 ভাগ নেবে। অথবা যেই রকমই ভাগ হোক, আল মুসলিমুন আলা শুরুতিহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মুসলিম যেই রকমের কন্ডিশন করবে তার উপর তারা কায়েম থাকবে। যদি শর্ত হয়ে থাকে শুরুতেই যে 4 ভাগ করে 3 ভাগ তুমি, আমি 1 ভাগ, অথবা 3 ভাগে আমি 1 ভাগ তুমি, যেই রকম ইত্তেফাক হোক না, কিন্তু ভাগ হিসাবে ভাগ হতে হবে। কত ভাগে ভাগ করে জমির মালিক কত ভাগে নেবে, আর যে ব্যক্তি চাষ করছে চাষি সে কত ভাগে নেবে, তাহলে যায়, এতে কোনো আপত্তি নেই। জমিতে ফসল 10 মণ হতে, 10 মণে 5 মণ 5 মণ ভাগ করলে, নাও হতে পারে, নেই কিছুই নেবে না। আরেকটি তরিকা হচ্ছে যে জমি তোমাকে দিলাম, চাষ করো তুমি, আর এই জমি থেকে প্রতি সিজনে, মৌসুমে, প্রতিটি ফসলে আমাকে বিঘা প্রতি 10 মণ করে দেবে, 5 মণ করে দেবে, 2 মণ করে দেবে। জায়েজ? 2 মণও তো না হইতে পারে, যে ইত্তেফাক হয়েছে তা তো না হইতে পারে, সুতরাং এটি জায়েজ নয়। আরেকটি বলছি, জমি দিয়ে দিল চাষিকে চাষ করার জন্য, আর বলল দেখো জমিটা উঁচু নিচ আছে, নিচু এলাকার ফসল আমি নেব, আর উঁচু দিকের জমির যে উঁচু দিক রয়েছে সেই দিকের ফসল তুমি নেবে, এরকম করলো। অথবা এর বিপরীত করলো, উঁচা জমির ফসল তুমি নেবে, নিচু জমির ফসল আমি নেব। যদি এরকম করে তো জায়েজ হবে না। এই মশলাগুলি বিভিন্ন রকম অবস্থা, তার বিভিন্ন রকম তার ধরন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসে এই আদি করতে নিষেধ করা হয়েছে। সাহাবায়ে কেরামের থেকে কিছু হাদিসে এইরকম বর্ণিত আছে যাতে নিষেধ করা হয়েছে, আবার কিছু হাদিসে এরকম আছে যাতে জায়েজ বলা হয়েছে। তার দ্বারা বোঝা গেল যে বিশেষ বিশেষ অবস্থায় যেগুলিতে জায়েজ বললাম সেগুলির ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওই হাদিসটি প্রযোজ্য যেখানে জায়েজ বলা হয়েছে। আর বিশেষ বিশেষ ক্ষেত্রে যেখানে নাজায়েজ বলা হয়েছে, তার অর্থ হচ্ছে ওই অবস্থাগুলি যে অবস্থায় নাজায়েজ।
কারণ শরীয়তের কিছু নীতিমালা রয়েছে হালাল হারামের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে। ইসলামিক শরীয়তে এমন ব্যবসা জায়েজ নেই যেই ব্যবসায় প্রতারণা, ধোঁকা আছে, ধোঁকা খেয়ে যেতে পারে, একজন লাভবান হয়ে গেল আর একজন লস মরে গেল। এটা একটি ইসলামিক নীতিমালা। ইসলামের নীতিমালা হচ্ছে যে ইসলামের সুদ জায়েজ নাই, দিলেন কিছু আর সেই বস্তুই ফিরিয়ে দেওয়া হচ্ছে সমান সমান না, কম বেশি করে, কম অথবা বেশি করে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এদিকে চাল এদিকে চাল, এই চালটি একটু মোটা, এই চালটি একটু সুন্দর, খুব চিকন, সেই জন্য ওজনে কম বেশি করা হচ্ছে, শুধু একই রকম। কিন্তু চাল দিয়ে গম নেন, গম দিয়ে চাল দেন, কম বেশি অসুবিধা নেই। খেজুর দিয়ে খেজুর নেবেন, একটি দামি খেজুর একটু সস্তা খেজুর, সোনা দিয়ে সোনা নেবেন, একটি সোনা বেশি দামি একটি সোনা কম দামি, সেই জন্য ওজনে কম বেশি করবে জায়েজ নাই। সুদ, ইসলামের সুদ জায়েজ নাই, ইসলামে যেমন ঘুষ জায়েজ নাই, ইসলামে ধোঁকা দেওয়া জায়েজ নাই। আর বহু ব্যবসা বাণিজ্য রয়েছে যাতে ধোঁকা রয়েছে, প্রতারণা রয়েছে। লটারি কেন জায়েজ নাই? জুয়া খেলা কেন জায়েজ নাই? 1 টাকা দিয়ে কি করলেন, বা 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে আপনি লটারি টিকিট কাটলেন, আর কাটার পরে হয়তো 10 টাকাতে আপনি 10 লাখ টাকা পেয়ে গেলেন, 1 লক্ষ টাকা পেয়ে গেলেন, কিছু পেলেন, বেশি পেলেন কিছু। আবার একজন সারা জীবন লটারি টিকিট কাটতে কিছুই পাচ্ছে না, প্রতারণা, ধোঁকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরারকে নিষেধ করেন, নাহান বাইল গরার। বহু ব্যবসা বাণিজ্য আছে যে আমাদের সমাজে চলছে। পানির ভিতরে মাছ আছে না আছে আল্লাহই জানে, আর কত পরিমাণ মাছ আছে তাও আল্লাহ পাক জানে। পুকুর বিক্রি হচ্ছে, বিল বিক্রি হচ্ছে, জলাশয় বিক্রি হচ্ছে, আমাদের হচ্ছে না, জায়েজ না, গরার, ধোঁকা। 10,000 টাকা বিক্রি করলেন, হয়তো বন্যা এসে ঢুকিয়ে দিল, কিছুই পেল না, বা নেই, হয়তো পানির তলায় কিছুই নেই, হয়তো 2,000 টাকার মাছ হবে না, আবার 50,000 টাকার মাছ হতে পারে। তখন আফসোস করে ওই সেই জলাশয়ের মালিক, পুকুরের মালিক, হাই কি করলাম, 10,000 টাকা বিক্রি করলাম, 50,000 টাকার মাছ। তখন মানসিক পেরেশানি, তার ঘুম আসছে না, যে হাই 50,000 টাকা ছুটে গেল, ঘুম হারাম হয়ে গেল। জায়েজ নয় এসব। যেগুলি ব্যবসা বাণিজ্য জমি সংক্রান্ত জায়েজ নয় বা আদান প্রদান জায়েজ নয়, সেগুলি ক্ষেত্রে প্রতারণা, ধোঁকা আছে। জমি নিচু দিকের ফসল আমি নেব, তুমি উপর দিকের নিও। হতে পারে 1 বছরে নিচু দিকের ফসল খুব বেশি হলো, খরার বছর যদি থাকে, তাহলে নিচু জমির ফসল ভালো হবে, তাই না? কারণ রস তো আছে সেখানে। বন্যার বছর যদি হয়, বৃষ্টির বছর গেল, নিচের দিকে ডুবে গেল, ধোঁকা আছে না নেই? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইল গারার, এমন ব্যবসা বাণিজ্য আদান প্রদান লেনদেন যাতে গারার, ধোঁকা রয়েছে, প্রতারণা রয়েছে, ভাওতাবাজি রয়েছে, সেটি জায়েজ নয়, হারাম করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবুতর পায়রা পুষেন আপনি, বলছে তোমাকে ধরে দিতে পারবো না, আমার এই যে দেখছো না, এই যে ঝাঁক, কবুতরের ঝাঁক যাচ্ছে না, কবুতর এতে যতটি আছে সব তোমার, ঠিক আছে, কন্ট্রাক্ট, কত টাকা দেবো? এত টাকা, ধরতেই পারলো না, জায়েজ। এরকম বহু মাসলা মাসাইল রয়েছে। আমাদের দেশে অঞ্চলে আমের গাছ বিক্রি হয়, বাগান বিক্রি হয়, পাতাই বিক্রি, ওকে বলে পাতাই বিক্রি বলে। অনেক সময় মুকুলই হয় না, আবার অনেক সময় মুকুল হয়েছে কিন্তু তারপর আর কিছু হয়নি, শুধু মুকুল হয়েছে হয়তো, অথবা আমের সে দানাগুলি দেখা গেছে, অঙ্কুর দেখা গেছে, কিন্তু আম কতটা টিকবে না টিকবে কিছুই বলা যায় না। এখনই যদি বৃষ্টি হলে সব জ্বলে শেষ হয়ে যাবে, হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা আন বাইয়িস সিমার হাত্তা ইয়াবদু সালাহুহা, ফলমূল অতক্ষণ পর্যন্ত বিক্রি করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন যতক্ষণ পর্যন্ত তার যোগ্যতা স্পষ্ট না হয়ে যাবে, যে এই ফল যোগ্য, খাওয়ার যোগ্য, ব্যবহারের যোগ্য, বিক্রি বেচার যোগ্য। তাহলে যোগ্য হলে কমের পক্ষে আম আচার করার যোগ্য হইতে হবে, আমচুর করার যোগ্য হইতে হবে, যে শুকিয়ে নিয়ে কোন রকম খাওয়া যাবে, কাজে লাগার যোগ্য হইতে হবে। এমন ফল যেগুলি কাঁচা খাওয়া যায় না, চলবে? সেগুলি চলবে না। এমন কিছু ফল আছে যেগুলি কাঁচা খাওয়া যায় না, না পাকলে বা পাকার কাছাকাছি না আসে সেগুলি ব্যবহার করা যাবে না, কোনো কাজে আসবে না, জায়েজ নয় বিক্রি করা, তাহলে যতক্ষণ পর্যন্ত কাজের যোগ্য না হবে। হাত্তা ইয়াবদু সালাহুহা। তো আদির কথা বলছিলাম, আদি সম্পর্কে হাদিস শোনা একটি তাউস একজন তাবেঈ ছিলেন, তিনি বলছেন তিনি এই ব্যবসা করতেন, আদির ব্যবসা করতেন। তাকে তার ছাত্ররা অনেকে পরামর্শ দিল যে আপনি যদি আদির ব্যবসা ছেড়ে দিতেন তাহলে ভালো হতো, কারণ এই ক্ষেত্রে বেশ কিছু ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে, কেউ কেউ এটাকে আপত্তি মনে করছেন। ফাইন্নাহুম ইয়াজুমুন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনহু, কারণ অনেকের মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নিষেধ করেছেন। তখন তিনি বললেন যে আমি জানি বেশি। তিনি ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাসের ছাত্র। তিনি বলছেন আমি তোমাদের চাইতে এই সম্পর্কে বেশি জানি,
আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি আদি করতে নিষেধ করেননি। মালিক চাষিকে জমি দিল, অর্ধেক এর উপরে ইত্তেফাক হলো, অথবা 3 ভাগের আগে, যেভাবে আপনাকে একটু আগে যে বললাম, নিষেধ করেননি। কিন্তু বলেছেন কি, একটি উত্তম পন্থা বলেছেন। দেখো জমিওয়ালা যাদের কাছে অনেক জমি, জমিদার মানুষ, অনেক জমি জায়গা 50 বিঘা 100 বিঘা জমি আছে, আর গ্রামের গরিব মানুষ তার 5 বিঘা 2 বিঘা জমি নেই, হয়তো ভিটে মাটি শুধু আছে, তাহলে এইরকম আদি দিয়ে তার কাছ থেকে ফসল না নিয়ে বেচারা মেহনত করবে, হয়তো আদি দিয়ে তার আর সারা বছর মেহনত করলে কিন্তু পেটের ভাত এলো না। এইরকম না করে আল্লাহর রাস্তায় জমিটা তুমি দান করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম পন্থা বলেছেন যে তুমি কিছু নেকি পাবে, তোমার আল্লাহ যথেষ্ট দিয়েছে। 5 বিঘা জমি তোমার 50 বিঘা, 5 বিঘা জমি দিয়ে দাও, করে খাচ্ছে গরিব মানুষ তোমার গ্রামের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আইয়ামনাহা আহাদুকুম আখাহু খায়রুল লাহু মিন আন ইয়াখুযা আলাইহি খারজান মালুমান, সহিহ বুখারী শরীফ হাদিস। যে তোমাদের জন্য উত্তম হচ্ছে যে কোনো মুসলিম ভাইকে জমি দিয়ে দাও, আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য জমি দিয়ে দাও, আর সেখান থেকে তুমি কিছুই নিও না, বরং নেকির আশা রাখো, এটি উত্তম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে নিষেধ করেননি। এই মতটি হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বর্ণনা করেছেন হাদিস, আর তার ছাত্র তাউস। তাহলে তারা আদি করতেন। তবে আদি করা সম্পর্কে কিছু নিষেধাজ্ঞা যে রয়েছে সেগুলি আরেকটি ব্যাখ্যাও করা হয়েছে। আদি করাকে মুহাবারাও আরবি ভাষায় বলা হয়, মুহাকালা বলা হয়। এ সম্পর্কে একটি হাদিস রয়েছে যে বলছেন, হানজা কেরাউন ইল্লা হাযা ফালিযালিকা যাজারা আনহু ফাআম্মা শাইউন মা'লুমুন মাযমুনুন ফালা বাসা বিহি, মুসলিম শরীফের হাদিস। বলছেন যে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি বর্ণনা করতেন যে আদি করা যাবে না। সেই হাদিসের ব্যাখ্যা কি? সেই হাদিসের ব্যাখ্যা যে একটি ধরন বললাম, যে জমি আদি দিলেন, কিন্তু বললেন যে দেখো ওপর দিকের জমির ফসল তোমার আর নিচের দিকের জমির ফসল আমার। বা হয়তো জানেন যে আমাদের দেশে বৃষ্টি বেশি হয় আর বেশিরভাগ এই জমিটা ডুবে যায়, সুতরাং এর উল্টো করলেন, জমির মালিক যা বলবে তাই চাষি বেচারা মিসকিন গরিব মানুষ, সে তো আর কিছু বলতে পারছে না, আর বললে তার কাছ থেকে জমি কেড়ে নেওয়া হবে, তাই শর্ত লাগিয়ে দিল সে এবছর বন্যার বছর, বৃষ্টির বছর, বা আমাদের এলাকায় বৃষ্টি বেশি, সুতরাং করলো কি, দেখো নিচু জমির ফসল তোমার আর উঁচু এলাকার ফসল আমার, এইরকম যদি করে তাহলে নিষেধ। এই ব্যাখ্যা করেছেন তারা। কিন্তু যদি ওইভাবে ইত্তেফাক করে, একমত হয় দুই পক্ষ, যে জমি থেকে যা ফসল উৎপন্ন আসবে তাতে থেকে একটা ভাগ নেওয়া হবে, অর্ধেক অর্ধেক অথবা যে কোনো রকম, তাহলে জায়েজ। আর আরেকটি না জায়েজ যেটি বললাম, যে নির্দিষ্ট পরিমাণ নির্ধারিত করে দিলেন যে আমি বিঘা প্রতি 2 মণ 4 মণ 5 মণ নেব, তাহলেও জায়েজ নয়। এই একটি বিষয়, আধির বিষয়টি তাহলে হয়ে গেল যে আধির জায়েজ। আরেকটি বিষয় কি বললাম, তা হচ্ছে জমি না ভাড়া নেওয়া, জমি ভাড়া নেওয়া, খাই খালাসি আমরা বলি, জানি না আপনারা অন্য কোনো ভাষা বললে সেই ভাষাটি বুঝবেন। তার মানে জমি 1 বছরের জন্য অথবা কয়েক বছরের জন্য নিলেন, নির্দিষ্ট একটা টাকা দিয়ে, 10,000 টাকা বিঘা বা 2,000 টাকা বিঘা, যেইভাবে হোক না কেন, 5 বছরের জন্য 20,000 টাকায় জমি নিলেন আপনি, যে তোমার জমিটা 5 বছরের জন্য নিয়ে নিলাম, এত টাকা দেব, জমি চাষ করব আমি, যা ইচ্ছা তাই ফসল করব, যা ইচ্ছা আমি এখানে উৎপাদন করব, তোমার জমিটা আমার যেমন ভাড়া নেওয়ার মতো, জমিতে আর তোমার কোন রকমের এই দখল থাকলো না যে এতে এই ফসল কেন করলো, ওই ফসল কেন করলে। তবে যদি প্রথমে শর্ত লাগিয়ে দেয়, শর্ত লাগাতে পারে, দেখো কেন অনেক ফসল করলে জমির উর্বর শক্তি দুর্বল হয়ে যায়, সেই জন্য যদি মালিক শর্ত লাগায় যে এই ফসলগুলি করতে পারবে না, তাহলে তার ইচ্ছা সেটা, আল মুসলিমুন আলা শুরুতহিম, যদি শর্ত লাগিয়ে দেয় তাহলে শর্ত মেনে চলতো। আমি ফসল উৎপাদন করব আর টাকা তোমার, জমি আমার, এই 2 বছর 4 বছর 5 বছর যে ইত্তেফাক হলো তুমি কিছু বলতে পারবে না, এটা আমার হোক না হোক, বা জমি খালি ফেলে রাখি, খালি ফেলে রাখলে আমার লস, আমি ভালো করে মেহনত যদি না করি তাহলে আমার লস, তোমার কিছু না। 5 বছরে আমি জমি খেয়ে দিয়ে তোমার কাছে জমি ফিরে যাবে, আর তার বিনিময়ে যে জমি আমি ব্যবহার করলাম বা জমি থেকে ফসল উৎপন্ন করলাম, তার বিনিময়ে কি পেলে? ভাড়া, ভাড়া, যেমন বাড়ি ভাড়া, আপনি বাড়ি ভাড়া নিয়ে রেখে দিয়েছেন, আর তারপর হয়তো আপনার ফ্যামিলি বাস করে না, বা আপনিও বাস করেন, 6 মাস করে ছুটি লাগান, 14 মাস থাকেন এখানে, 6 মাসের বেশি থাকেন, ভাড়া দিতে হবে না? হবে না? ভাড়া দিতে হবে আপনাকে। ঠিক তেমনই জমির ব্যাপার, সে জমিতে ফসল উৎপন্ন করুক আর না করুক, এখানে সে লস খেলো লাভ খেলো, সে নিজের ক্ষতি করলো, কারণ সে জমি ভাড়া নিয়েছে। এটি জায়েজ কিনা? জায়েজ, এটি হচ্ছে জায়েজ, এতে কোনো দ্বিমত নেই। এই মর্মেও বেশ কিছু হাদিস রয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই ব্যবসা করতেন, আরো সাহাবাই করতেন। কুনতু আ'লামু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল আরদা তুকরা, আমি জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জমি ভাড়া দেওয়া হতো, জমি কিরায়ায় অর্থাৎ ভাড়া দেওয়া হতো এইভাবে। তো এইভাবে বেশ কিছু হাদিস রয়েছে, এই একটি হয়ে গেল। তৃতীয় বিষয় যেটি, সেটি হচ্ছে একজন গরিব মানুষ কারো কাছে ধার করজ নেবে, লোন নেবে। লোন নেওয়ার ক্ষেত্রে গেলে অনেকে আস্থা করতে পারে না যে কে লোন দিলে ফিরিয়ে দেবে কি দেবে না, ওয়াদা মোতাবেক দেবে কি দেবে না। তখন কি রাখা হয়? বন্ধক রাখা হয়, বন্ধক রেহেন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে রেহেনের কথা, এই বন্ধকের কথা উল্লেখ করেছেন সূরা বাকারায়, ফারিহানুন মাকবুদা। বিশেষ করে সফরে বিদেশে হলে, কারণ দেশে গ্রামের লোক এলাকার লোক হলে তো চেনেন, তার বাড়ি চেনেন, তার জমি জায়গা চেনেন, আর তার আত্মীয় স্বজনকে চেনেন, এলাকায় আছে, বাড়ি ঘর তো উঠিয়ে পালাতে পারবেন, আর পালালে জানতে পারবেন, ঠিক না? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সফরের মসলায় এই রেহেন বন্ধকের ব্যাপারটিকে বিশেষ করে উল্লেখ করেছেন। এখানে বেশি প্রয়োজন হয় বন্ধক রাখার। তবে আজকাল মানুষের ইমান এত দুর্বল হয়ে গেছে যে কারো হাতে টাকা দিয়ে দিলে আর নিজের এখতিয়ার নেই, দেন নিজের এখতিয়ারে, আর নেওয়ার সময় আপনার কোনো এখতিয়ার নেই। আপনার এমার্জেন্সি, আপনি মরে যাচ্ছেন, আপনার স্ত্রী মরে যাচ্ছে, আপনার ছেলে মেয়ে মরে যাচ্ছে, চিকিৎসার জন্য মরে যাচ্ছেন, না খেয়ে মরে যাচ্ছেন, যা হচ্ছে তা হচ্ছে, ফিরিয়ে পাবেন তার ইচ্ছা মতো। বরং ফিরিয়ে পাওয়ার ব্যাপারটি তার কাছে চাইতে গেলে মনে হয় যে তার কাছে ভিক্ষা করতে গেছেন। বাস্তব সত্য নয়? যখন দেন তখন কত যে তার কাকুতি মিনতি, আর কত যে ধন্যবাদ ধন্যবাদ নেওয়ার সময়খানে, আর নিয়ে নেওয়ার পরে মা আসসালাম। তারপরে যখন দেবে, যদি দেয়ও অন্তরের সচ্ছলতার সাথে, খুশি অন্তর খুশি করে দেই না, চোখ রাঙা করে, তুমি পরেশান করে দিলে তুমি। কত রকমের যে কথা মানুষ বলে, আর যদি নাও বলে তো ভিতর ভিতর সম্পর্ক খারাপ। বহু মানুষকে দেখা গেছে, তিক্ত অভিজ্ঞতা। যতদিন ধার খরচ দেননি ততদিন সম্পর্ক ভালো আছে। একটি কথা আছে, খুব ভালোই কথা, যে একবার মনোমালিন্য হওয়া ভালো। দিতে পারলেন না, ধার দিতে পারলেন না, বিশ্বাস হয় না, তারও আস্থা হয় না, দিবে কি দিবে না, দিতে পারলেন না, একবারই শেষ। ওই তখনকার মতো একটু মনক্ষুণ্ণ হলো যে এর কাছে কোনোদিন ধার খরচ পাওয়া গেল না, কোনোদিন এর কাছে সহযোগিতা পাওয়া গেল, এই তো, এর বেশি তো আর না। বেশি, এর চাইতে বেশি মানে শক্ত দুশ্মনী হলো না, বেশি আর শত্রুতা বাড়লো না, ব্যাস এতটুকু যথেষ্ট। তারপরে সম্পর্ক ঠিক থাকবে। একটু মনক্ষুণ্ণ হলো, 2-4 দিন পরে আবার নর্মাল অবস্থায় চলে আসবে, ঠিক চলতে থাকবে। কিন্তু ধার দিয়ে দেওয়ার পরে আপনি পিছনে পিছনে তার করছেন যে কোথায় পাবো তাকে, কোথায় পাবো, আর সে আপনার সাথে দেখা করতে চায় না, দেখা করলেও সে আজ দেবো কাল দেবো কাল দেবো, এই করতে করতে চলে যাচ্ছে, মাসের পর মাস, বছরের বছর চলে যাচ্ছে, ওয়াদা খেলাফি হচ্ছে। তখন এমন এক শত্রুতা হবে যে শত্রুতা সারা জীবন থেকে যাবে, সারা জীবন থেকে যাবে খামোখা। মুসলিমের সাথে শত্রুতা। ওই জন্য একবার ক্ষণিকে সামান্য মনোমালিন্যতা বেশি শত্রুতার চাইতে ভালো। যার উপর আস্থা ভরসা নেই তার ক্ষেত্রে, আর যার উপর আস্থা ভরসা আছে অবশ্যই মুসলিমকে বিশ্বাস করবে, ইমানদারকে বিশ্বাস করবে, এবং কেউ স্বয়ং সম্পূর্ণ নয়, সুতরাং একে অন্যের সাহায্য নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকির কাজে, আল্লাহ ভীরুতার কাজে একে অন্যের সাহায্য করতে বলেছেন। একে অন্যের তোমরা সাহায্য করো, সাহায্য সহযোগিতা নেওয়া জরুরি। সারা বিশ্বে কেউ স্বয়ং সম্পূর্ণ না, অন্যের কাছে কিছু না কিছু নিতেই হবে। যারা তাঁতি, তারা যদি কাপড় না তৈরি করতো তো আমাদের একবারে বস্ত্রবিহীন জীবনযাপন করতে হইত। যারা চাষি যদি আমাদের জন্য ধান চাউল যদি উৎপন্ন না করতো, তাহলে শহরে যারা বসবাস করে তারা না খেয়ে সোনা দানা টাকা পয়সা বুকে করে মরে যেত, ঠিক না? কোটি কোটি টাকা থেকেও মরে যেতে হবে চাষির সহযোগিতা যদি না পাওয়া যায়। তাঁতি জোলার যদি সাহায্য সহযোগিতা না পাওয়া যায়, মানে কষ্ট নেবেন না, কারণ আমাদের দেশের জোলা আবার একটু করে বলে, তুচ্ছ মনে করে বলে না। মুমিন সবাই সমান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সম্মানিত আল্লাহর নিকট যেই ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় করে, যত বেশি আল্লাহকে ভয় করে তত বেশি আল্লাহর নিকট সম্মানিত। ইসলামে জাতীয়তা নেই, যে কোনো জাতির চাইতে শ্রেষ্ঠ না, এমনকি আরব অনারব চাইতে উত্তম নয়, সাদা কালো চাইতে উত্তম নয়, সুন্দর কুৎসিত চাইতে উত্তম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরং এগুলি জাহিলি যুগের মতবাদ। ইল্লা বিত্তাকওয়া, এই ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে তাকওয়া, আল্লাহ ভীরুতার ভিতর। তো বন্ধকের ব্যাপারটি বলছিলাম, বন্ধক সফরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুন মাকবুদা, আল্লাহ এখানে বন্ধক নেওয়ার কথা বলেছেন, কারণ সফরে আছেন। আজকে লোকটিকে দেখছি, কালকে নাও দেখতে পারি,
তার বাসাও চিনি না, আর বাসা চেনলেও বাসা আজকে আছে কালকে নেই, আজকে মোবাইল নম্বর আছে কালকে মোবাইল নম্বর চেঞ্জ করে দিয়েছে। এটা হচ্ছে, ওরা হচ্ছে। তার বাড়ি ঘর চেনেন না, কিচ্ছু চেনেন না, তার বাড়ি কোন ডিস্ট্রিক্টে কোনখানে কিছু জানেন না। তাহলে আল্লাহ বন্ধক রাখতে বলে, তাহলে বন্ধক রাখা যেতে পারে কিসের জন্য? নিরাপত্তার জন্য। যেমন টাকাটা ফিরে আসে, বন্ধক ফিরিয়ে দেবো। বন্ধক সম্পর্কে মনে রাখবেন যে বন্ধক খেয়াল খুশি নিজে বিক্রি করে দিলাম, আমার টাকা উঠিয়ে নিলাম, জায়েজ নয়, নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একান্তই যখন দেখছেন নিরাশ হয়ে যাচ্ছেন, আর পয়সা দেবে না, তখন তাকে জানিয়ে দিয়ে যে দেখো তোমার সামান যা আছে টাকা যদি না দাও, তোমার ওয়াদা যে সময়সীমা ছিল তা শেষ হয়ে গেছে, সুতরাং ভাই আমার জরুরি রয়েছে, আমি তোমার সামান বিক্রি করে আমার যতটা পয়সা সেটা নিয়ে নেব। আমানতের সাথে বিক্রি করে এমন নয় যে সস্তাতে বিক্রি করে দেবো, আমার টাকাটা উঠলেই হলো না, আমানতের খেয়াল রাখতে হবে। আর তারপরে আপনি নিজের টাকাটা উঠিয়ে না, বাকি টাকাটা তাকে ফিরিয়ে দিতে হবে। আমাদের সেটা করে কি? করে না। যারা বন্ধক রাখে, গেল টাকা গেল, হয়তো টাকা 1000 টাকা দিয়েছে, আর সোনা রেখেছে, হয়তো আর রেখেছে, আর কিছু রেখেছে, হয়তো 5000 টাকা, সব টাকাই নিয়ে নিল। 1000 টাকার জন্য, 2000 টাকার জন্য 5000, 10,000 সব টাকাই নিয়ে নিল। এক পয়সাও দেবে না ফিরিয়ে গরিবকে। গরিব মানুষ দিতে পারলো না, বাধ্য হয়ে যেতে পারে। আর কোথাও ধার করবে পাচ্ছে না, নিজের কাছে পয়সা নেই, কি করবে কি? আপনার কাছে সোনা দানা জমা রেখেছে, গরু জমা রেখেছে, ছাগল রেখেছে, ফিরিয়ে নিতে পারছেন। আপনার জন্য জায়েজ নয় যে সস্তা করে বিক্রি করে দিবেন, জায়েজ নয় যে সব খেয়ে নেবেন, ভক্ষণ করে নেবেন। হালাল হারামের সব সময় চিন্তা রাখতে হবে। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। তো বন্ধক রাখা, তাহলে বন্ধক রাখা শরীয়ত সম্মত, কিন্তু বন্ধক রাখলে সেটি ব্যবহার করা এটি কেমন? এই ক্ষেত্রে দেখতে হবে যেই বস্তুটি বন্ধক রেখেছেন তার পিছনে খরচ খরচা করতে হচ্ছে কিনা। যদি খরচ খরচা করতে হয়, যতটুকু পরিমাণ খরচ খরচা করবেন ততটা আপনি উপকৃত হতে পারবেন। যত পরিমাণ খরচ খরচা করবেন ততটা উপকৃত হতে পারবেন। আর যদি এমন বস্তুর বন্ধক রাখা হয় যাতে খরচ নেই, বা যা খরচ আছে তার চাইতে অনেক বেশি লাভবান হওয়া যায়, তাহলে সবকিছু খেয়ে নেওয়া, ভক্ষণ করে নেওয়া, সবকিছুকে গিলে নেওয়া জায়েজ নাই। সবটাই আপনি নিয়ে নিলেন, গরিব মানুষকে এইভাবে শোষণ করলেন, জায়েজ নাই। এই কথাটুকু জেনে নেওয়ার পর এখন এটাকে বিস্তারিতভাবে বুঝতে হবে। ধরেন একটি গাভী বন্ধক রাখলেন, আর গাভী দুধ দিচ্ছে। গাভীর পিছনে খরচ আছে না নেই? কি খরচ আছে? চারা পানি দিতে হবে, ঘাস দিতে হবে। সুতরাং হাদিসে আছে যে আপনি যে গাভীকে চারা পানি দেবেন, খাদ্য দেবেন, পানি দেবেন, তাকে রাখবেন, এই যে আপনার মেহনত আছে বা খরচ আছে, তার বিনিময়ে যে দুধ হচ্ছে, সেই দুধটি আপনি কি করতে পারবেন? দুধ পান করতে পারবেন। আপনি আপনার ছেলেমেয়েরা দুধ পান করবেন, কিন্তু গাভী আপনাকে ফিরিয়ে দিতে হবে। সোনা রেখেছেন, সোনার পিছনে খরচ আছে, সোনা রেখেছেন, খরচ আছে, খরচ নেই। সোনা রাখলেন, আর যখন তখন মেয়েকে দিয়ে দিলেন ব্যবহার করার জন্য, আপনার স্ত্রীকে দিলেন ব্যবহার করার জন্য। আরে আমার তো টাকা ওর কাছে আছে, ও তো টাকা ব্যবহার করছে, সুতরাং তুমি সোনা ব্যবহার করো, দিয়ে দিলেন। আর তারপরে 2 বছর পর যখন টাকা ফিরিয়ে দিচ্ছে, তখন সোনা হয়তো ফিরালে একবারে পুরানো করে চাই যাবে, কারণ সোনার পেছনে কোনো খরচ খরচা নেই। আমানত, আপনার টাকা যাতে হেফাজতে ফিরে আসে সেই জন্য আপনি রেখেছেন, তাহলে ব্যবহার করা যায় না। ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি একটি ফিকর নীতিমালা উল্লেখ করেছেন, কুল্লু কারদিন জাররা মানফাআন ফাহুয়া রিবান। এমন কোন ঋণ, লোন, কর্জা দিলেন, আপনি ঋণ দিলেন, আর দেওয়ার পরে এই ঋণের বিনিময়ে আপনি কোনো কিছু থেকে উপকৃত হচ্ছেন, তার যাকে ঋণ দিয়েছেন আপনি তার কোনো কিছু থেকে আপনি উপকৃত হচ্ছেন, যে কোনো রকমের উপকার আপনি লাভ করছেন, ভোগ করছেন, তাহলে তার নাম হচ্ছে কি? সুদ। ফাহুয়া রিবান, তার নাম হচ্ছে সুদ। সুদের 70-এর বেশি স্তর আছে, বলেছেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 70-এর বেশি বা 73 স্তর রয়েছে সুদের। সবচেয়ে নিম্ন স্তর সুদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের সাথে জিনা করার মতো। আইসারুহা মিসলা ইয়ানকিহা রাজুলু উম্মাহ, কেউ যদি নিজের মাকে বিবাহ করে বা মায়ের সাথে ব্যভিচার করে, কুকাজ করে, কত বড় পাপ! জিনাই তো একটা বিরা, জিনাই একটা বিরা। তারপরে প্রতিবেশীর মেয়ের সাথে বা স্ত্রীর সাথে জিনা আরো বড় কাবিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতুজানি হালিলাতা জারিক, আত্মীয় স্বজন, গ্রামবাসী, আশেপাশে, মানে যাদের বাড়িতে রাত দিন যাতায়াত আছে, হয়তো ভাবছে যে হয়তো কেনাকাটা করে দিচ্ছে, ভালোই হয়তো তাদের হিতাকাঙ্ক্ষী আপনি, তাদের দরদি আপনি, এরকম ভাবছে, কিন্তু ভিতরে ভিতরে আপনি শয়তানি শুরু করে দিচ্ছেন। এটি কোন দূরের জেনার চাইতে আরো বড় গুনাহ, কাবিরার ওপর আরো কাবিরা। আর তার চাইতে কাবিরা হচ্ছে
যে মাহারাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিরকালের জন্য হারাম করেছেন, বোন, খালা, ফুফু, মা, যাদেরকে আল্লাহ হারাম করেছেন, যাদের সাথে বিবাহ শাদী হারাম, বিবাহ করলেও হালাল হবে না, তাদের সাথে জিনা করা কত বড় পাপ। তাহলে সুদের যেটি নিম্ন স্তর সেটি হচ্ছে নিম্ন স্তর। তাহলে ঋণ দেওয়ার পর উপকৃত হওয়া এর বহু উদাহরণ আছে। 2-4টি উদাহরণ দিই। কোন গাড়িওয়ালা ভাইকে আপনি ঋণ দিয়েছেন 1000 টাকা, 1000 টাকা 2000 টাকা তাকে দিয়ে রেখেছি, সুতরাং তাকে যে কোনো সময় যদি আমি বলি যে ভাই অমুক জায়গায় আমাকে যেতে হবে, আসবেই, কারণ তার একটা চক্ষু লজ্জা আছে, আসবেই। আর যদি সে আসে তাহলে তাকে আমি পয়সা দেবো কেন? তার কাছে তোমার টাকা আছে, পয়সা কেন দেবো? বা পয়সা দিলেও সে যেন ইতোসিত করছে, নিতে চাইছে না, না জবরদস্তি করে দেন আপনি তাকে পয়সা। আর না হলে তার গাড়ি ব্যবহার করিয়েন না আপনি, কিন্তু যদি এই আশা নিয়ে করেন তার কাছে আমার টাকা পড়ে আছে আর তার গাড়িতে আমি চড়ছি, তাহলে এর নাম হচ্ছে কি? সুদ। ঋণ দেওয়ার কারণে কি হলেন? তার গাড়ি থেকে উপকৃত হলেন, তার বাড়ি থেকে উপকৃত হলেন, তার যে কোনো জিনিস থেকে উপকৃত হচ্ছেন আপনি। সুদ। জমি বন্ধকের কথা নেন, জমি বন্ধক রাখলেন, জমি বন্ধক রেখে এতে খরচ আছে, ফসল করলে, আবাদ করলে খরচ আছে, বলেন না? আবাদ করলে খরচ আছে, আবাদ না করলে তো খরচ নেই। জমিটা দখলে রাখলেন আর আবাদ না করলে খরচ নেই, আবাদ করলে খরচ আছে। তাহলে আবাদ করলে খরচ আছে, এই ক্ষেত্রে কি বলেছি? যদি খরচ থাকে, যতটা আপনি খরচ করবেন ততটা নেওয়ার হক রাখেন আপনি। খরচ করলেন বন্ধক রাখা জমিতে 1000 টাকা, আর ফসল আসলো 2000 বা 3000, 4000, 5000 টাকার, পুরো ফসলটা জায়েজ না? সেই কায়দার আওতাতে আসবে কুল্লু কারদিন জাররা মানফান, এমন ঋণ যে ঋণ দেওয়ার কারণে আপনি উপকৃত হচ্ছেন। ওই লোকটিকে ঋণ দিয়ে রেখেছেন, তার জমিটা আপনার কাছে আছে, সেই জমিটা আপনি আবাদ করছেন, আর আবাদ করে সেখান থেকে বছরে 4-5 হাজার টাকা অতিরিক্ত আসছে। হ্যাঁ, 1000 টাকা খরচ করলেন, বাকি 4000 টাকা লাভবান হলেন বছরের বছর, প্রতি বছর এইরকম হচ্ছে, তাহলে এর নাম কি? সুদ নয়। আর টাকা 2 বছর 1 বছর পর যখনই সে দিক, পুরো টাকাটাই ফিরিয়ে আবার নিলেন, তাতেও কিছু কম হলো না, সুদ হবে না? হবে না, সুদ হবে। কিন্তু যদি টাকা বছরে বছর, আমি দেখলাম যে ফসলটা আসছে সেই ফসলটা প্রতি বছর 5000 টাকা ফসল আসছে, সুতরাং তার আমার কাছে 20,000, 30,000, 40,000 টাকা আছে, প্রতি বছর আমার যে ফসল করতে যে খরচটি হয়েছে সেই খরচ বাদ দিয়ে আমি বাকি টাকাটা কি করে দিলাম? মাইনাস করে কমাতে লাগলাম, যে এই বছরে আমার খরচ খরচা বাদ দিয়ে 3000 টাকা আর ফসল আমি পেয়েছি, সুতরাং তোমার 3000 টাকা এই বছর ঘাটতি হয়ে গেল, কমিয়ে দিলাম। তোমার কাছে যে ঋণ আছে তাতে 3000 টাকা কমিয়ে দিলাম। 5 বছরে 3-5-এ 15,000 টাকা আমি কমিয়ে দিলাম, বা 5টি সিজনে 15,000, 20,000 টাকা কমিয়ে দিলাম। তাহলে এটি কার আওতাভুক্ত আসবে? জমি ভাড়া নেওয়ার আওতাভুক্ত হয়ে যাবে। জমি ভাড়া নেওয়া জায়েজ না জায়েজ নয়? জায়েজ। বুঝতে পেরেছেন এবার? এই জন্য অনেকেই দ্বিধাগ্রস্ত থাকেন, সবগুলিকে আলাদা আলাদা বুঝতে পারলে খুব সুবিধা। জমি ভাড়ার আওতাভুক্ত যদি হয়ে যায় তাহলে জায়েজ, আর যদি জমি ভাড়ার আওতাভুক্ত না হয়, আপনি তাকে টাকা দিয়ে রেখেছেন, তার জমি রেখেছেন আপনি আপনার টাকার সুরক্ষার জন্য, আর সেই জমি ব্যবহার করছেন, আর জমি থেকে যথেষ্ট ফসল হচ্ছে, আর তা সবগুলি আপনি ভোগ করছেন, তাহলে এর নাম হচ্ছে সুদ। 2-4টি হাদিস শোনা এই ক্ষেত্রে। সুদ সম্পর্কে হাদিস জানা আছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফের। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরের উপর লানত করেছেন, অভিশাপ। লানত মানে বুঝেন? লানত মানে অভিশাপ, তো বাংলা হইল। অভিশাপ মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, লানত মানে আল্লাহর রহমত থেকে দূর, সে বিতাড়িত সে। এই জন্য মালাউন কথাটি ইবলিস শয়তানের ক্ষেত্রে বলা যাবে, কারণ তার ক্ষেত্রে জানা হয়ে গেছে, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত সে আর হেদায়েত হবে না। ইবলিস, ওই বুড়া ইবলিস যে আদম আলাইহিস সালাতু সালামকে আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছে, সে কোনোদিন মুসলমান হবে না, কলেমা পড়বে না। জানিয়ে দেওয়া হয়েছে কিনা আমাদেরকে? ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে ইবলিস, তোমার উপর কিয়ামত পর্যন্ত আমার লানত, অভিশাপ হতে থাকবে, মানে রহমত থেকে বঞ্চিত থাকবে তুমি। তাহলে ইবলিস সম্পর্কে জানা হয়ে গেছে। যেই ব্যক্তি কুফরির উপর, শিরকের উপর মারা গেছে, সেই ব্যক্তিকে মালাউন বলা যাবে, অভিশপ্ত, কারণ জানা হয়ে গেছে যে কুফরি শিরকের উপর সে মারা গেছে, বড় শিরক, বড় কুফরির উপর মারা গেছে, নাস্তিকতার উপর মারা গেছে, আল্লাহকে অস্বীকার করে মারা গেছে, কোরআনকে অস্বীকার করে মারা গেছে, আখিরাতকে অস্বীকার করে মারা গেছে, কোরআনের বিরুদ্ধে বলে মারা গেছে, ওই অবস্থায় মারা গেছে বিনা তওবায়, তাহলে সে মালাউন, অভিশপ্ত।
সে যে কোনো জাতির অন্তর্ভুক্ত হোক না কেন, কুফরের অবস্থায় মারা গেছে। তাহলে ফেরাউন কি মালাউন অভিশাপ, আবু জাহাল মালাউন, আবু লাহাব যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস, মানে সে ধ্বংস, মালাউন। যেই ব্যক্তি কুফর, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কুফরের অবস্থায় মরে যাওয়ার কারণে যদি মালাউন হয়, তাহলে আমার চাচা, আপনার চাচা যে কবর মাজারে সিজদা করে মরে যায়, আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বাবার কথা বলি, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মালাউন কি না? মালাউন অভিশপ্ত, কারণ সে কুফরি শিরকের অবস্থায়, প্রতিমা পুতুল পূজার অবস্থায় মারা গেছে। তাহলে যদি ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মালাউন হয়ে মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যদি মালাউন হয়ে অভিশপ্ত হয়ে মারা যায়, তো আমার আপনার কোন আত্মীয় যদি শিরক কুফরের অবস্থায় মারা যায়, তাহলে সে অভিশপ্ত, সে অভিশপ্ত। আমার আপনার কি মূল্য তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে, লূত আলাইহিস সালামের সামনে, লূত আলাইহিস সালাম মালাউন হয়ে মারা গেছে, ঠিক না? নূহ আলাইহিস সালামের ছেলে বিবি মালাউন হয়ে মারা গেছে। পক্ষান্তরে ফেরাউন মালাউন, তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। আল্লাহু আকবার। ভাগ্য, মানুষ কর্ম করলে আল্লাহ বরকত দেন কর্মে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তো লানতের কথা বলছিলাম, লানত রহমত থেকে বঞ্চিত, দুনিয়ায় রহমত থেকে বঞ্চিত, আর আখিরাতে রহমত থেকে বঞ্চিত। একটি কথা এখানে আরো বলি লানত প্রসঙ্গে, কারণ আমরা অনেকেই কারো উপর রাগান্বিত হলে, কারোর সাথে শত্রুতা থাকলে লানত হোক ওপর, মালানত। এমনকি কাফের যতক্ষণ পর্যন্ত জীবিত আছে, এমনকি মুশরিক কবরে সেজদা করতে দেখছেন, কবরে গিয়ে ইয়া গৌস মাদাদ বলছে, প্রতিমাকে সেজদা করছে, কিন্তু যতক্ষণ বেঁচে আছে মালাউন বলা যাবে না। আল্লাহর লানত হোক মুশরিকের উপর বলা যেতে পারে, কিন্তু সেই লোকটি হতে পারে মৃত্যুর পূর্ব মুহূর্তে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে যেতে পারে। তাহলে মালাউন মানে তার উপর অভিশাপের হুকুম লাগিয়ে দেওয়া, সেই ব্যক্তি অভিশপ্ত। আপনি কেমন করে জানলেন সেই ব্যক্তি অভিশপ্ত? ঠিক না? যতক্ষণ একজন মানুষ বেঁচে আছে, যতই শিরক কুফরি নাস্তিকতার অবস্থায় থাক, তাকে মালাউন বলা যাবে না। তবে যদি তার দ্বারা ইসলামের মুসলিমের ক্ষতি হয়, তাহলে লানতের বদদোয়া করা যেতে পারে, আল্লাহ তুমি তার উপর লানত করো বলা যেতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লানা রাসূলুল্লাহ, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ রয়েছে, মানে বদদোয়া রয়েছে, রহমত থেকে আল্লাহ বঞ্চিত করো। কাকে? আকালার রিবা, যে ব্যক্তি সুদ খায়, মানে যে পয়সাওয়ালা সুদ খায়, সুদের উপর টাকা দেয় লোকজনকে, সুদ খায়। আর কি অমুকেলা, যে ব্যক্তি সুদ খাওয়ায়, তার উপরও লানত। আল্লাহ, তাহলে কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ কিনা? কাবিরা গুনাহ না হলে লানত হয় না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার এই অভিশাপ বদদুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেত না। যে ব্যক্তি সুদ খাওয়ায়, গরিব মানুষ, পেটে খেতে পায় না, বড় ব্যবসা করবে, উচ্চ আকাঙ্ক্ষা, সে সুদের উপর টাকা, সুদ বিদেশ আসবে, নিজের কাছে পয়সা নেই, তখন সুদের উপর টাকা নিয়ে বিদেশে এসেছে। আল্লাহ বলেছে সুদ বিদেশে আসতে হবে, দেশে খেতে পায় না গরিবরা, রিক্সা চালিয়ে খান, কিন্তু সুদের উপর টাকা নিয়ে আপনি বিদেশ আসবেন, আপনি ছেলেকে বিদেশ পাঠাবেন, ভাইকে বিদেশ পাঠাবেন না, লানত অভিশাপ। ওয়াকাতিবাহু, যারা লিখে, সুদের কথাবার্তা লিখে, তাহলে সুদী ব্যাংকে যারা চাকরি করে, সুদের ক্লার্ক, সুদী চুক্তি হলো, চুক্তিপত্র লিখলো, তাদের উপর লানত। শাহেদায়ে, যারা সাক্ষী দেয়, সুদী ব্যাংকের উইটনেস লাগে। অনেক সময় নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে কি লাগে? সাক্ষী লাগে না? সত্যায়ন করতে হয়, আমার অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্ট হোল্ডার, আমি সাক্ষী দিচ্ছি যে এই লোকটি অ্যাকাউন্ট খোলা হোক, তার উপর লানত। সুদী ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে আর তার হেল্প করতে আপনি কি? ওয়াকাল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন হুম সাওয়া, এরা সব সমান। কোন দিক দিয়ে সমান? গুনার দিক দিয়ে সমান নয়, কখনো নয় যে ব্যক্তি পয়সাওয়ালা সুদ খাচ্ছে আর যে গরিব মানুষ, দুইজনে সমান না। কাবিরা গুনাহ হওয়ার দিক দিয়ে সমান, সবাই কাবিরা গুনাহ করলো। লানত পাওয়ার দিক দিয়ে সমান, কিন্তু লানতের পরিমাণ কম বেশি আছে। বুঝতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অপরাধ ছোট বড় আছে, কিন্তু কাবিরা গুনাহ হওয়ার দিক দিয়ে সমান, লানত পাওয়ার, অভিশাপ পাওয়ার দিক দিয়ে সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এতে গিয়েছিলেন, মেরাজে গিয়েছিলেন, তখন এই সুদখোরের দৃশ্য দেখেছিলেন জাহান্নামে, আর হাবুডুবু করেছে সে রক্তের নহরে, এবং ফেরেশতা এই নহরের কিনারায় দাঁড়িয়ে রয়েছে আর পাথর দিয়ে তার মাথায় আঘাত করছে। এই দৃশ্য দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা সহিহ বুখারী হাদিসে রয়েছে। সময়ের স্বল্পতার জন্য এটাকে সংক্ষেপ করে দিলাম। আসি ওই বন্ধকের দিকে, বন্ধক রাখার দিক দিয়ে। বন্ধক রাখা জায়েজ, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধক রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়, তখন তার বর্ম, যে যুদ্ধের মাঠে শরীরে লাগানো হয় বর্ম,
লোহার বর্ম, তা এক ইহুদির কাছে বন্ধক রেখেছিলেন। তাহলে প্রয়োজনে ভালো মানুষ, সৎ মানুষ, আল্লাহওয়ালা মানুষও নিজের অভাবের কারণে প্রয়োজনের তাগিদে কারো কাছে রেহেন বা বন্ধক রাখতে পারে। বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী শরীফের হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতারা তুআমান মিন ইয়াহুদিন, মদিনার এক ইহুদির কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্য ক্রয় করেছিলেন, খরিদ করেছিলেন, এলা আজারিন, এক নির্দিষ্ট সময়ের জন্য, যে 6 মাস পরে বা 3 মাস পরে তোমাকে এর মূল্য দিয়ে দিব। ওয়া রাহানাহু দিরআন মিন হাদিদ, কিন্তু ইহুদি তারা পয়সার জন্য বেঁচে রয়েছে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বস্ত ইমানদার সাদিক আল-আমিন হলে কি এমনি দেবে? বলছে কেন দেব তোমাকে, তুমি কিছু রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রেহেন রেখেছিলেন, বন্ধক রেখেছিলেন দিরআন মিন হাদিদ, লোহার বর্ম ইহুদির কাছে। আর সেই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিবারের জন্য খাদ্যদ্রব্য নিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই অবস্থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য প্রাধান্য দিয়েছিলেন। আল্লাহুম্মা আহিয়িনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, হে আল্লাহ আমাকে দরিদ্র করে বাঁচিয়ে রাখো, আর ওয়া আমিতনি মিসকিনান, দারিদ্রতার অবস্থা আমাকে মৃত্যু দান করো, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আর দরিদ্রদের সাথে আমাকে কাল কিয়ামতে আল্লাহ তুমি হাসর করিও, জান্নাতে উঠায়। কারণ দরিদ্ররা, গরিব মানুষরা পয়সাওয়ালাদের তুলনায় কতদিন আগে জান্নাতে যাবে? 500 বছর আগে জান্নাতে চলে যাবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম গিয়ে জান্নাতের দরজা খুলবেন, জান্নাতের দরজা তার জন্য প্রথম খোলা হবে। আউয়াল মান ইয়াদখুলুল জান্নাহ হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তার উম্মতের সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তারপরে তখন অন্য আম্বিয়া কিরাম এবং তাদের উম্মতরা দাখিল হবেন জান্নাতে। তো এই বন্ধকের কথা বলছিলাম। বন্ধক সম্পর্কে আরো শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাহনু ইউরকাবু বিনাফাকাতিহি, যে মাসলাটি বললাম যে বন্ধক রেখে যদি সেই বন্ধকের হেফাজত করতে গিয়ে খরচ হয় তাহলে সেই খরচ খরচা নেওয়া যাবে। আর-রাহনু ইউরকাবু বিনাফাকাতিহি, বন্ধক রেখে যদি খরচ হয় তাহলে তার খরচা পরিমাণ তার উপর সওয়ার হওয়া যাবে, আরোহণ করতে পারবেন। ঘোড়া বন্ধক রেখেছেন, ঘোড়ার হেফাজত করতে গিয়ে খরচ হবে না, তাহলে ঘোড়ার উপর চড়তে পারবেন না, ঘোড়ায় চড়তে পারবেন। উট রেখেছেন, উটের উপর চড়তে পারবেন। বলদ রেখেছেন, গাভীর তো দুধ হচ্ছে না, বলদ রেখেছেন, তবে বলদকে হালে লাগাতে পারবেন, আপনি গরুর গাড়িতে আপনি লাগাতে পারবেন, কারণ তাতে খরচ করছেন আপনি। ইউরকাবু বিনাফাকাতিহি ইযা কানা মারহুনান, যদি বন্ধক রাখা থাকে, ওয়াল্লাবুনু দাররি ইউশরাবু বিনাফাকাতিহি, আর যদি কোনো পশুর দুধ হয় তাহলে দুধ পান করা যাবে তার খরচের বিনিময়ে। ইযা কানা মারহুনান ওয়া আলাল্লাযী ইয়ারকাবু ওয়া ইয়াশরাবু নাফাকা, খরচ খরচা কে দেবে? যে বন্ধক রেখেছে, মানে যেই ব্যক্তি গরিব মানুষ রেখেছে সে, না যার বাড়িতে রাখা আছে আর সে সওয়ার হচ্ছে? যেই ব্যক্তি সওয়ার হবে আর যেই ব্যক্তি কি করবে? দুধ পান করবে। তাহলে যদি এইরকম হয়, একজন সৎ মানুষ বন্ধক রেখেছেন নিজের সেফটির জন্য, টাকাটা আমার কাছে যেন ফিরে আসে এই জন্য, কিন্তু সে বলছে দেখো তোমার গাভী তোমার গাই তোমার, তুমি দুধ পান করো, তাহলে কি খাওয়াবে গাভীকে? যেই ব্যক্তি দুধ পান করবে। ঘোড়া বন্ধক রেখেছে কিন্তু বলছে দেখো ঘোড়া আমি বন্ধক রেখেছি, কিন্তু আমি ঘোড়াকে খাওয়াতে পারবো না, আর আমি সওয়ারও হব না, বা আমি সওয়ার হব না। তাহলে তার দায়িত্ব ঘোড়াকে চারা দেওয়া, আহার পানি দেওয়া। ঘোড়াওয়ালার ওই গরিব মানুষের যে বন্ধক রেখেছে, যে ব্যক্তি যার কাছে রেখেছে সে নয়, কারণ সে ব্যবহার করছে না, তার থেকে উপকৃত হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বহু খুঁজলাম, এই জমি জায়গা তো ছিল নাকি, মদিনায় জমি জায়গা ছিল না, খেজুর বাগান ছিল না, বরং আনসারীরা সবাই খেজুর বাগানে ব্যস্ত থাকতেন, খেজুর বাগানে চাষাবাদ, তারা ছিলেনই চাষী। আনসারীরা চাষী ছিলেন আর মুহাজির মক্কার লোকেরা ব্যবসায়ী ছিলেন। কিন্তু তারপরে ও জমি বন্ধক রাখা পাওয়াই যায় না ইতিহাসে ইসলামের। তাহলে বোঝা গেল প্রথম কথা জমি বন্ধক রাখা। আমি কথাটি বুঝি না, জমি বন্ধক রাখা যদি ওই গরিব মানুষদের বংশ বলি যদি মজবুত হয় তাহলে জবরদস্তি জমি দখল করে নিয়ে যাবে। জমি কি আর বাড়িতে লুকিয়ে রাখার জিনিস? তাহলে এই যে জমি বন্ধক রাখা শুরু হয়েছে নাজায়েজ তরিকার উপর, যে জমিটা রাখলে আমি চাষ করবো, আমি খাবো, আর আমি ফসল আমার, সেই জন্য, ঠিক কিনা? জমি রেখে টাকার সুরক্ষা উদ্দেশ্য না, মোটেই না, বরং হারাম খাওয়া উদ্দেশ্য। এই জন্য প্রথম এখানেই শেষ করে দিতে হবে, জমি বন্ধক রাখা যাবে না। বন্ধক রাখেন অলংকার বন্ধক রাখেন, এমন কিছু বন্ধক রাখেন যেটা হেফাজতে রাখা যায়, সেই সম্পর্কে যেই ব্যক্তি বন্ধক রেখেছে টাকা ধার নিয়ে গেছে সে জানতে পারবেন যে কোথায় আছে।
আর না হলে তারা যদি শক্তিশালী হয় তাহলে তার জমি তার, কিন্তু লিখে পড়েও এমনি হয়তো। আর লিখে পড়ে এমনি যদি খসড়া কাগজে লিখা থাকা, সরকারিকরণ না হয়ে থাকে, সরকারের ঘরে না লিখা থাকে, তাহলে এর কোনো মূল্যও নেই। তাহলে এই জমি বন্ধক রাখা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পাওয়া যাচ্ছে, না সাহাবায়ে কেরামের জামানায় পাওয়া যাচ্ছে। তার সুতরাং আল্লাহ কাছে আশা করি ইনশাআল্লাহ তাআলা ব্যাপারটি স্পষ্ট জমির ব্যাপারে। শিরক বিদআত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমাদেরকে হায়াত কাটাবার যেন তৌফিক দান করেন, জীবন যাপনের যেন তৌফিক দান করেন, এবং তার উপরে আমাদেরকে মৃত্যু যেন দান করেন, আর তার সুন্নাতের উপর যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে ওঠান। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।